করছে, রোটেট করতে করতে নেমে গেছে। ঠিক আছে, রোটেট করতে করতে নেমে গেছে। তো তুমি ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে, ফোর্স এখান থেকে নামছে। সো আমি এটা লিখতে পারি কাইনেটিক এনার্জি 1 প্লাস পোটেনশিয়াল এনার্জি 1 ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি 2 প্লাস পোটেনশিয়াল এনার্জি 2। এনার্জি কনজারভেশন হচ্ছে স্ট্যাটিক ফোর্স। শোনো, এনার্জি কনজারভেশন কেন হচ্ছে শুনে নাও। এখানে আমাদের কি লাগছে, এখানে ফ্রিকশন লাগছে, স্ট্যাটিক ফ্রিকশন লাগছে। যখনই পিওর রোল করে স্ট্যাটিক ফ্রিকশন। সো স্ট্যাটিক ফ্রিকশন লাগছে, আর ওই স্ট্যান্ডের জন্য কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। মানে এটাই কি হচ্ছে শোনো, তোমরা হয়তো ভাবছো, কেউ হয়তো ভাবছে যে ফ্রিকশন আছে, ফ্রিকশনের দ্বারা ওয়ার্ক ডান হবে। ফ্রিকশনের দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে না। আমি এটাকে মুছছি, এখানে একটু এক্সপ্লেন করছি শোনো। এই কন্ট্যাক্ট দুটো কন্ট্যাক্ট, এ আর বি পিওর রোলের সময় এ অ্যান্ড বি কি হয়, রিলেটিভ মোশন থাকে না, নো রিলেটিভ মোশন। এ আর বি, হোয়াট ইজ এ পয়েন্ট, কন্ট্যাক্ট পয়েন্ট কার ওপরে, এই ব্লকের ওপরে যেটা ঘুরছে। হোয়াট ইজ বি, দ্যাট ইজ অলসো কন্ট্যাক্ট পয়েন্ট। তো একটু টাইমের পরে পরে এই কন্ট্যাক্ট পয়েন্টগুলো চেঞ্জ হবে। দেখো, একটু পরে এগিয়ে যখন যাবে তখন এই কন্ট্যাক্ট পয়েন্ট এ এখানে চলে আসবে, বি আবার এখানে চলে আসবে। মানে দুটো পয়েন্ট একসাথে যাচ্ছে, দুটো কন্ট্যাক্ট পয়েন্ট একসাথে যাচ্ছে, মানে এইভাবে করে। মানে এও এগিয়ে গেছে, ধরো এ ড্যাশ, পরের পয়েন্ট এ ড্যাশ, তারপরের পয়েন্ট বি ড্যাশ। সো এখানে বি ড্যাশ, এ ড্যাশ আর বি ড্যাশ কন্ট্যাক্টে চলে আসছে। সো দুটো কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে কোনো রিলেটিভ মোশন হচ্ছে না। তার মানে কী হবে, এখানে যে ফ্রিকশন লাগছে, নো ডিসপ্লেসমেন্ট বিটুইন দ্য কন্ট্যাক্ট ফোর্সেস। কোনো কন্ট্যাক্ট ফোর্সে কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, সেই জন্য ওয়ার্ক ডান জিরো হয়ে যাবে। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ জিরো। এটা তোমরা মনে রেখে দাও। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইন পিওর রোলিং ইজ জিরো। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইন, লিখে নাও, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন মানে স্ট্যাটিক ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ফ্রিকশন, work done by static friction in pure rolling is zero. Work done by static friction in pure rolling is zero. সেই জন্য আমরা এনার্জি কনজার্ভ করতে পারছি এখানে এনার্জি কনজার্ভ করতে পারছি। কেন, এ আর বি পয়েন্ট দুটো একই সাথে সাথে চলছে পিওর রোলিং এর সময়। নো ডিসপ্লেসমেন্ট বিটুইন দেম, নো ডিসপ্লেসমেন্ট বিটুইন কন্ট্যাক্ট পয়েন্ট, নো ডিসপ্লেসমেন্ট বিটুইন এ বি। সেই জন্য কি হচ্ছে, আমার ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইন পিওর রোলিং জিরো হচ্ছে। ঠিক, তাহলে এটা করো, এটা করে ভি বের করে নাও। সো কাইনেটিক এনার্জি 1 0 প্লাস এম জি এইচ দ্যাট ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি 2, কোথায়, কাইনেটিক এনার্জি 2 হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার প্লাস 0। এটাকে আমি উপরে লিখছি একদম, এটা লিখে নাও। So mgh equals to half m v square প্লাস হাফ আই, ওমেগাকে আমি ভি লিখে নিচ্ছি, ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর। সো ভি স্কোয়ার বাই আর স্কোয়ার করে নিয়েছি। সো এখান থেকে তুমি কী পাবে, আমি কি ফাইন্ড করতে চাইছি, ভি ফাইন্ড করতে চাইছি। সো ভি বের করে নাও, 2 এই পাশে পাঠিয়ে দাও, 2 এম জি এইচ এম প্লাস আই বাই আর স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। ওকে, সো এখান থেকে তুমি পাবে, এম কে কমন বের করে নাও, এম কে কমন বের করে নিচ্ছি, এখানে 1 প্লাস এম আর স্কোয়ার হয়ে যাবে। এম কে কমন বের করে নিচ্ছি, 2 এম প্লাস আই বাই আর স্কোয়ার ভি স্কোয়ার। ওকে, চলো,
2mgh ইকুয়ালস টু m কমন বের করো 1 প্লাস i বাই m r স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার। সো ভি ইকুয়ালস টু ভি স্কোয়ার ইকুয়ালস টু mm কেটে যাবে 2gh ডিভাইড বাই 1 প্লাস i বাই mr স্কোয়ার। আবার সিমিলার টাইপের কিছু এসছে দেখো, আবার সিমিলার টাইপের, মানে ভি কে এই পাশ থেকে সরিয়ে নাও আন্ডার রুট হয়ে যাবে, ভি কে এই পাশ থেকে সরিয়ে নাও আন্ডার রুট হয়ে যাবে। So this is the V formula. Under root 2gh divided by I plus 1 plus I by mr square. Okay. So একদম ডাউনওয়ার্ডে গিয়ে যে ভিটা হচ্ছে, যেই ভি হচ্ছে সেই ভি তোমার যদি খেয়াল থাকে যখন রোলিং হতো না এমনি ছেড়ে দিতাম নিচে গেলে আন্ডার রুট 2gh হয়ে যেত। একদম প্রথমে 1D চ্যাপ্টারে পড়েছিলাম, নিচে গিয়ে 2gh হয়ে যেত। সো আন্ডার রুট 2gh থাকবে প্লাস কী হবে 1 প্লাস i বাই mr স্কোয়ার হয়ে যাবে। সো দিস ইজ দি ভি। এবার তুমি দেখো কোনখানের ভি, এই যে নিচে যে এসছে তার ভি, এই যে একদম নিচে এসে যে ভি এর ভি, দিস ইজ দ্য ভি। আর সেই ভির ভ্যালু কি হচ্ছে দিস। এবার কার ভি বেশি হবে বলে দাও। I of ring is greater than I of hollow sphere greater than I of disk greater than I solid sphere. So I যার বেশি হবে ভি কম হবে। So velocity of ring is lesser than velocity of hollow, velocity of disk greater than velocity of solid sphere. মানে সলিড স্ফিয়ারে অ্যাসিলারেশনও বেশি হবে, সলিড স্ফিয়ারের ভিও বেশি হবে। সলিড স্ফিয়ারে অ্যাসিলারেশনও বেশি হবে, সলিড স্ফিয়ারের ভিও বেশি হবে। তার মানে কে আগে নিচে পৌঁছবে কেউ বলতে পারবে? গেস করো কে আগে নিচে পৌঁছবে। সবাই জিরো থেকে শুরু হয়েছে, যার ভ্যালোসিটি বেশি হবে। দেখে নাও টাইম। সো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউ জিরো, ভি ইকুয়ালস টু এটি, ইউ জিরো। সো ভি ইকুয়ালস টু এটি। টু জি এইচ ডিভাইড বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার ডিভাইড বাই অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন কোথায় ছিল? জি সাইন থিটা ডিভাইড বাই 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার। এটা করলে টাইম পেয়ে যাবে। কত আসছিল? আই আই কেটে যাবে, এই আই এই আই রুট হয়ে যাবে। তার মানে আসবে ডাইরেক্ট, আমি লিখছি দেখো আন্ডার রুট 2h 1 প্লাস আই বাই এম আর স্কোয়ার ডিভাইড বাই জি সাইন থিটা। So time equals to 1 by g sin theta under root 2gh 1 plus I by m r square, something এরকম কিছু আসবে। এটাই আসবে, এটাই আসবে। এই জি কে ভেতরে নিয়ে নাও, 1 by sin theta under root 2h by j 1 plus I by m r square। এবার ঠিক আছে দেখো, এবার ঠিক আছে। দিস ইজ দ্য টাইম। তো যার আই কম তার টাইম কম, যার আই কম তার টাইম কম। হ্যাঁ ঠিক আছে। So time SS will be lesser than time disk, time SS, time ring। সব থেকে আগে সলিড স্ফিয়ার পৌঁছবে, সব থেকে আগে সলিড স্ফিয়ার পৌঁছবে।
এইগুলো যেন মনে থাকে পর পর করে, নাহলে কনফিউজ হবে।